আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো সবাইকে ওয়েলকাম আমাদের নতুন কোর্স অ্যাডভান্স প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং উইথ ট্যালি প্রাইম। তো আমরা সবাই কোর্সের আউটলাইন সম্পর্কে অবগত। তো এই কোর্সের আসলে মূল থিম বা মূল উদ্দেশ্য আমাদের কি ছিল বা আমরা কি কারণে এই কোর্সটা করব, সেটা হচ্ছে আপনি একজন ফুল ফেজে একজন অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা ওইভাবেই এই কোর্সের আউটলাইনটা আমরা করেছি, এবং কোর্সের যেই কন্টেন্ট বলেন, মডিউল বলেন, দেন হচ্ছে আপনার ক্লাসের যেই ধারাবাহিকতা বলেন, সবকিছুই হচ্ছে আপনাকে একজন পারফেক্ট অ্যাকাউন্টেন্ট করার জন্য যা যা দরকার সবকিছুই আমরা অ্যারেঞ্জ করেছি। ইতিমধ্যে আমাদের এই সেম কোর্সেরই প্রথম বেচ অলরেডি ডান, অর্থাৎ আমাদের শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বেচ 2। ঠিক আছে, তো আমাদের বেচ 2তেও আপনারা যারা উপস্থিত আছেন, জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের প্রথম বেচে যারা জয়েন করেছিলেন তারা সাকসেসফুলি ভালো করছেন। তো যাই হোক, আমরা আমাদের প্রথম যে সেশন সেটা আমরা রেখেছি হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কেরিয়ার ইন অ্যাকাউন্টিং। অর্থাৎ আমরা এখানে যারাই জয়েন করেছি তারা হয়তোবা কেরিয়ারের একেবারে বিগিনিং লেভেলে আছে বা কেরিয়ার স্টার্ট করেননি। তো তাদের জন্যই হচ্ছে আজকে সেশন, যেখানে আমরা মূলত আলোচনা করব অ্যাকাউন্টিং এই জিনিসটা কি, দেন হচ্ছে আমরা আলোচনা করব এই অ্যাকাউন্টিং এ কি কি কেরিয়ার অপশন আছে, দেন হচ্ছে আমরা আলোচনা করব আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে আপনার কি কি কাজগুলো, সরি, কি কি ডাইমেনশনে আমাদের কাজ করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এরপরে আলোচনা করব আমাদের যে কোর্সের মডিউল সম্পর্কে, যে আমরা আসলে কোন কোন মডিউলে কি কি শিখবো সেটা আমরা আলোচনা করব। তো মূলত আপনার বাংলাদেশের কনটেক্সটে একজন অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা এখানে সব কিছু ইনক্লুড করছি। তো আশা করি আপনারা এই কোর্স থেকে বেনিফিটেড হবেন, এই আশাই আমরা ইনশাল্লাহ শুরু করি। তো যাই হোক, আমরা প্রথম পর্যায়ে যাই, যে প্রথমে আমি আমার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। সেটা হচ্ছে আমি মোহাম্মদ ইমরান হোসেন এসিএমএ, সিইউ মারিয়াম ইমরান এন্ড কোং, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। মূলত আমার ফার্ম, নিজের ফার্ম, সেটা হচ্ছে আপনার কস্ট অডিট ফার্ম। এবং আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই কাজগুলো করা হয় বা নন ওয়ান স্টপ বিজনেস যে সার্ভিস গুলো আছে, আপনার অ্যাকাউন্টিং, অডিট, ট্যাক্স, ভ্যাট, আরজেসি, কনসালটেন্সি রিলেটেড সকল কাজ আমরা আমাদের ফার্ম থেকে অফার করে থাকি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এছাড়াও আমি আপনাদের জন্য দুটা বই লিখেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর অল বা সবার জন্য অ্যাকাউন্টিং। এটা বর্তমানে ইবুক আকারে আপনাদের সাথে আছে, অর্থাৎ আপনারা অনেকেই এই ইবুকের সাথে পরিচিত। আর আরেকটা বই, সেটাও আপনারা জানতেছেন, সেটা হচ্ছে আপনার আইএফআরএস বাংলা সংস্করণ। তো এই বইটাও আমি রিসেন্টলি পাবলিশ করেছি। তো এই বইও আপনার বাংলাদেশে একটা মানে বড় ধরনের সাড়া ফেলছে। তো যাই হোক, এই হচ্ছে আমার দুইটা বই। এছাড়াও পাইপলাইনে আমি আরো কিছু বই লেখার প্ল্যান আছে, ইনশাল্লাহ সময় সময় সেগুলো আসবে। এছাড়াও আপনার সামনে একটা বই আসবে, সেটা হচ্ছে আইটিপি গাইডলাইনের উপর একটা ইবুক, এটাও আমি ইবুক করব। আর এছাড়াও কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দেন হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই রিলেটেড বই লেখার প্ল্যান আছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো ইনশাল্লাহ এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি আমার প্রথম পর্যায়ে চলে যাই, যে আসলে আমাদের যে অ্যাকাউন্টিং এর ট্রেনিং প্রোগ্রাম, আমরা যে প্রোগ্রামটা আপনার সাথে সাজিয়েছি, এই প্রোগ্রামে আসলে কি কি আমি ইনক্লুড করেছি বা কয়টা ডাইমেনশন আমি দিয়েছি। একটা ডাইমেনশন যদি আমি বলি, যে আমরা কমপ্লায়েন্স শিখবো। অর্থাৎ আপনার কমপ্লায়েন্স বলতে, আপনি যে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবেন, আপনার শুধু ডেবিট ক্রেডিট শিখলে আপনার হবে না। আপনাকে এই ডেবিট ক্রেডিটের সাথে ট্যাক্সের কাজ শিখতে হবে, ভ্যাটের কাজ শিখতে হবে, এবং ট্যাক্স ভ্যাটের রেগুলার যে কাজগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে। তার সেই জন্য আমরা কমপ্লায়েন্স এটা একটা পার্ট রেখেছি, যে আপনার যেখানে আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ট্যাক্স ভ্যাটের যে যাবতীয় বিষয়গুলো, যেগুলো হচ্ছে আপনার রেগুলার ওয়ার্কের দরকার,
সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। দেন হচ্ছে আমরা পরবর্তী মডিউলে যাব, সেটা হচ্ছে আপনার বুক কিপিং। বা বুক কিপিং বলতে কি, যে আমরা আসলে আমাদের যে রেগুলার যে ট্রানজাকশন গুলো আছে, এই ট্রানজাকশন গুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যারে আমাদের বুকিং করতে হয়। কারণ বুকিং না করলে তো আর আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে পারি না। তো এই যে বুক কিপিংটা, এই বুক কিপিংটা আমরা শিখবো, এবং এখানে আমরা একটা সফটওয়্যার শিখবো, সেটা হচ্ছে আপনার টেলিপ্রাইম। এটা আপনার কোর্সের নামই বুঝতে পারতেছেন। এরপরে বুক কিপিং চলে গেল। বুক কিপিং চলে যাওয়ার পরে আমাদের ফিল্ড ওয়ার্ক আছে, যদিও ফিল্ড ওয়ার্ক বুক কিপিং এর আগে, যে আমরা এক্সেলে বিভিন্ন বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করবো, যেমন ক্যাশ বুক আছে, ব্যাংক বুক আছে, দেন হচ্ছে আপনার রেভিনিউ রেজিস্টার আছে, দেন হচ্ছে আপনার পারচেজ রেজিস্টার আছে, দেন হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট রেজিস্টার আছে, অ্যাক্রুয়াল রেজিস্টার আছে, প্রিপেমেন্ট রেজিস্টার আছে, স্যালারি রেজিস্টার আছে। ঠিক আছে, এই যে যাবতীয় ব্যাপারগুলো আছে, এগুলো হচ্ছে আপনার বলা হয় ডেইলি বুক। তো এই ডেইলি বুক গুলো আমরা কিভাবে মেনটেন করি একটা প্রতিষ্ঠানে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি এক্সেলে দেখব। এবং এই ট্রানজাকশন থেকেই আমরা মূলত বুক কিপিং করবো ট্যালি প্রাইমে। এরপরের ইতে আমরা চলে যাব হচ্ছে আপনার রিপোর্টিং পার্টে। অর্থাৎ রিপোর্টিং পার্ট হচ্ছে আপনার আমাদের যে রিপোর্টিং গুলো করতে হয় সাধারণত। তো রিপোর্টিং কি কি করতে হয়, একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদেরকে রিপোর্ট করতে হয় ম্যানেজমেন্টকে। এছাড়া আপনার ট্যাক্স অথরিটি আছে, ভ্যাট অথরিটি আছে, তাদেরকে আপনার রিপোর্টিং করতে হয় বিভিন্ন ওয়েতে। একটা হচ্ছে ভ্যাট রিটার্নের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার অ্যানুয়াল ট্যাক্স রিটার্নের মাধ্যমে হচ্ছে আপনার ট্যাক্স অফিসকে রিপোর্ট করতে হয়। দেন হচ্ছে আপনার উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন আছে। এই রিটার্ন গুলো আমরা শিখবো হচ্ছে আপনার এই রিপোর্টিং পার্টে, এবং কমপ্লায়েন্স পার্টেও আমরা এগুলো শিখবো। এরপরে আপনার ফাউন্ডেশন লেভেল, অর্থাৎ ফাউন্ডেশন লেভেল দিয়েই আমাদের ক্লাস শুরু করব। আমরা এখন যে মডিউলে আছি, এই মডিউলটা হচ্ছে আপনার ফাউন্ডেশন মডিউল, ফাউন্ডেশন ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনার মূল কাজ করার আগে আমাদের তো জ্ঞান অর্জন করতে হবে, তাই না? জ্ঞান যদি না থাকে সেক্ষেত্রে তার আমরা কাজ করতে পারবো না। তো এই ফাউন্ডেশন লেভেলেই আমরা মূলত শিখবো হচ্ছে আপনার এই যে কিভাবে আপনার টিডিএস এর কাজ করতে হয়, বিডিএস এর কাজ করতে হয়, এগুলো বেসিক আলোচনা আমরা শিখবো। ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টিং, দেন হচ্ছে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনার ফাউন্ডেশন লেভেল আমরা এখানে জানবো। দেন হচ্ছে ডকুমেন্টেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আমরা ডে টু ডে যে কাজগুলো করি, এই কাজগুলোর একটা পার্ট হচ্ছে আমাদের যে ডকুমেন্ট গুলো আমাদের সামনে আসে বা আমাদের কাছে আসে, এগুলোকে আপনার অ্যারেঞ্জমেন্ট করা। আপনার অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে আপনার ভালোভাবে আপনার ডকুমেন্টেশন করা বা ফাইলিং করা। ফাইলিং করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার অডিটে যাতে আপনার যখন আমরা অডিট ফেস করব, সেক্ষেত্রে আপনার যাতে আহ মানে ভালোভাবে আমরা এই ডকুমেন্ট গুলো আপনার সাবমিট করতে পারি। এটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনের উদ্দেশ্য, এটাও আমরা শিখবো হচ্ছে আপনার এই ডকুমেন্টেশন পার্টে। তো আমাদের মডিউল হচ্ছে 6টা মডিউল। তো 6টা মডিউল আমি যদি সিরিয়ালি বলি, আমরা প্রথম হচ্ছে ফাউন্ডেশন লেভেলে থাকবো, দেন হচ্ছে আমরা ফিল্ড ওয়ার্ক লেভেলে থাকবো, দেন হচ্ছে আপনার বুক কিপিং, দেন হচ্ছে আপনার কমপ্লায়েন্স, দেন হচ্ছে আপনার রিপোর্টিং, এন্ড লাস্ট লাস্ট যেটা মডিউল সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন। এই কয়টা মডিউলে আমরা পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটা জানবো। এবং ইনশাল্লাহ এই কোর্সটা করার পরে আপনার অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আর কোনো বাধা ইনশাল্লাহ থাকবে না। এবং আমার প্রথম যে বেসটা আমি করেছি এই মডিউলের উপরে বেস করেই, এবং এখানে ওখানে আপনার ফ্রেশার ছিল। তো ফ্রেশার সবাই আসলে এরকম একটা বিষয় যে তারা মানে জব করতে ভয় পাচ্ছিল, যে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করে কি করে না করে। এখন তারা কনফিডেন্ট, এবং একজন তো বলতেছিল যে আপনার মানে এই কোর্সটা শেষ হওয়ার পরেই সে আপনার অ্যাপ্লাই করা শুরু করে দিবে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো এগুলো একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। তো যাই হোক, আমরা এখানে আরেকটু করি, সেটা হচ্ছে আপনার আমরা বলছি যে প্রথম মডিউলে আমরা ফাউন্ডেশনটা ডেভেলপ করব। তো ফাউন্ডেশনটা আমরা কিভাবে ডেভেলপ করব? ফাউন্ডেশন আমরা ডেভেলপ করব হচ্ছে আপনার চারটা ওয়েতে। একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এখানে আপনার মূলত আমরা জানবো যে আমরা যদিও এখানে আপনার অ্যাকাউন্টিং নিয়ে কারো গ্যাপ নাই, কিন্তু আসলে আমাদের রিয়েল মানে রিয়েল যেই কাজগুলো আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে, প্র্যাকটিক্যাল কাজে হচ্ছে আপনার বা রিয়েল ওয়ার্ল্ডে আপনার কি কি কাজ হয় সেগুলো সম্পর্কে আসলে আমাদের ধারণা থাকে না। তো তো আজকে আমরা এই বিষয়গুলোই আমরা আলোচনা করব, যে আসলে একজন অ্যাকাউন্টেন্ট সাধারণত কি করে থাকে একটা প্রতিষ্ঠানে। এই জিনিসটা আমরা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আপনার অ্যাকাউন্টেন্ট যারা আছেন বা আপনারা অ্যাকাউন্টিং এ জব করবেন, তাদের আসলে
কেরিয়ার পাথটা কি হবে, যে আসলে আপনি কোথায় গেলে ভালো হবে সেটা আমরা একটু আলোচনা করব। দেন হচ্ছে বা আপনার কেরিয়ার প্রসপেক্টটা কেমন আছে বা অপরচুনিটি কেমন আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমরা ইনকাম ট্যাক্সের ফান্ডামেন্টালসটা নিয়ে। অর্থাৎ ইনকাম ট্যাক্স, কারণ আপনার অ্যাকাউন্টেন্ট হতে হলে এখন ইনকাম ট্যাক্সের কাজ জানা মাস্ট। হ্যাঁ, কাজ জানতেই হবে। তো যার কারণে আমরা যতটুকু আমাদের জানলে আপনার কোথাও বাধা থাকবে না, ততটুকু আমরা ইনশাল্লাহ জানবো এই এই ফাউন্ডেশন লেভেলে, অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স ফান্ডামেন্টালসে। দেন হচ্ছে আমরা চলে যাব ভ্যাট ফান্ডামেন্টালস, সেখানে আমরা ভ্যাট নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সের মতোই আপনার ভ্যাট কি, ভ্যাটের সকল যাবতীয় বিষয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে আপনার টিডিএস এন্ড ভিডিএস। তো টিডিএস এন্ড ভিডিএস টা আমরা আলোচনা করব। এরপরে আমরা ফিল্ড ওয়ার্কে চলে যাব, অর্থাৎ ফিল্ড ওয়ার্ক বলতে আমরা প্র্যাকটিক্যাল পোর্শনে চলে যাব। অর্থাৎ আমাদের প্রথম এখানে চারটা ক্লাস আমরা রাখছি এই ফাউন্ডেশন লেভেলে। দেন হচ্ছে আমরা মোটামুটি চারটা ক্লাস রাখবো হচ্ছে আপনার ট্রানজাকশন লেভেলে আপনার যে ফিল্ড ওয়ার্ক আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে, যেমন আপনার ক্যাশ বুক প্রিপেয়ার করা, ব্যাংক বুক প্রিপেয়ার করা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করা। ঠিক আছে, তো এই যাবতীয় কাজগুলো কিভাবে করে এক্সেলে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এবং এইখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার ট্যাক্স এবং ভ্যাটের যে ইমপ্লিকেশন গুলো আমাদের কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি, সেটাও আমরা এখানে দেখাবো। এরপরে আমরা ট্যালি প্রাইমে চলে যাব। অর্থাৎ আপনার আমরা যে ফিল্ড ওয়ার্ক গুলো করলাম, এখানে যে ডাটা নিয়ে কাজ করলাম, এই ডাটা থেকে হচ্ছে আমরা ট্যালি প্রাইমে বুককিপিং করব। তো বুককিপিং এ আমরা প্রথমে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে সেট আপ করা হয়, চার্ট অফ অ্যাকাউন্টস কি, সেই বিষয়গুলো আপনার দেখাবো। দেন হচ্ছে আমরা যেই ট্রানজাকশন গুলো আমরা পেলাম, এই ট্রানজাকশন থেকে আমরা মানে ভাউচার করব। ভাউচার বলতে আপনার এন্ট্রি দিব আর কি। ঠিক আছে, তো এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার পরে আমরা পেরোল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলো আমরা আপনাদের দেখাবো টেলিপ্রাইম মডিউলে। এটা হচ্ছে থার্ড মডিউল। ফোর্থ মডিউলে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে আপনার কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে হচ্ছে আপনার কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা কিভাবে প্রিপেয়ার করে সেটা আমরা দেখাবো। দেন হচ্ছে আমরা ভ্যাট রিটার্ন প্রিপারেশন কিভাবে করে সেটা আমরা দেখাবো। দুইটা মতো ক্লাস হবে। দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্কিল, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করে, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, দেন হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই যে আপনার মোট কথা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করে, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। দেন হচ্ছে আপনার অডিট, প্রতিটা প্রতিষ্ঠানে অডিট হয়। তো অডিটকে ফেস করার জন্য আপনাকে কি 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 মানে প্রি মেজার নিতে হবে সেগুলো আমরা আলোচনা করব। ডকুমেন্টেশনটা কিভাবে হবে, কি 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 করলে আমার সহজ হবে সবকিছু, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই হচ্ছে মূলত আপনার আমাদের কোর্সের আলোচনা, যে আসলে আমরা পুরো কোর্সে আমরা কি কি শিখবো। এরপর আজকে আমরা আসলে কি কি শিখবো, আজকে শিখবো হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর ভ্যালুটা কি, বাংলাদেশে অ্যাকাউন্টিং এর বা সারা ওয়ার্ল্ডে আপনার অ্যাকাউন্টিং এর ভ্যালুটা কি সেটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং এর অপরচুনিটিস গুলো নিয়ে আলোচনা করব, যে আসলে আমরা যে অ্যাকাউন্টিং করব বা এই যে কোর্স আমরা করতেছি, এটা আসলে অপরচুনিটিস গুলো কি কি বাংলাদেশে, সেটা আমরা আলোচনা করব। দেন হচ্ছে আপনার রোল অফ অ্যান অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট আসলে রিয়েল ওয়ার্ল্ডে কি কি কাজ করে একটা প্রতিষ্ঠানে, সেই বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এন্ড জেনারেল অ্যাকাউন্টেন্টের মধ্যে পার্থক্য, সেটা আলোচনা করব। দেন হচ্ছে আমাদের যে দুইটা অ্যাকাউন্টিং বডি আছে, প্রফেশনাল বডি, সেটা হচ্ছে আপনার সিএ এবং সিএমএ। তো এই দুইটা কি, এই বিষয়ে আলোচনা করবো এবং তাদের মধ্যে পার্থক্য কি সেটা আলোচনা করব। দেন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ইন অ্যাকাউন্টিং, সেটা নিয়ে আমরা একটু আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে যাই যে আপনার ভ্যালু অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর আসলে ভ্যালুটা কি সেটা নিয়ে যদি আমরা দুটো কোটেশন আপনাদের সাথে আলোচনা করি। যেখানে প্রথম যেই বিষয়টা বলা আছে যে আসলে একজন অ্যাকাউন্টেন্ট, একজন বেস্ট অ্যাকাউন্টেন্ট আসলে শুধুমাত্র যে নাম্বার দেয় তা না, এটা হচ্ছে আপনার আপনার প্রতিষ্ঠানের যে পোটেনশিয়াল, ফাইন্যান্সিয়াল পোটেনশিয়াল, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠান কোথায় যাবে, কতটুকু যাবে এবং কোন অবস্থায় আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রোভাইড করে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং এর ভ্যালু। ভ্যালু মানে কি, আপনার অ্যাকাউন্ট মানে একটা প্রতিষ্ঠানকে উপরে নিয়ে যাওয়া, মানে একটা ভ্যালু দেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার শুধুমাত্র যে অ্যাকাউন্টের নাম্বার নিয়ে কাজ করে তা না, তারা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে প্রসপেক্ট, অর্থাৎ আপনার একটা গ্রোথ, এই গ্রোথটা দিতে পারে।
বা দেখাতে পারে আর কি। ঠিক আছে, তারপর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং গ্রেটনেস, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে যেটা ভালো জিনিস, ভালো দিক, হ্যাঁ এটাই এখানে সহজ করে বললাম। যে ভালো দিকটা কি, যে তারা শুধুমাত্র যে ক্যালকুলেট করে তা না, তারা এমন একটা জিনিস করে, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টোরিজ গুলো আছে সেগুলো হচ্ছে আপনার প্রকাশ করে দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, এটার মানে ভ্যালু প্রতিষ্ঠানে, যে আসলে আপনার প্রতিষ্ঠানের অবস্থা কি আছে, প্রতিষ্ঠানের পজিশন কি আছে, পারফরমেন্স কি আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনার শুধুমাত্র এই অ্যাকাউন্টিং এর মাধ্যমে আসলে জানা যায়। যার কারণে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে আপনার অ্যাকাউন্টিং কে বলা হয়েছে আপনার একটা ব্যবসায়ের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে আপনার অপরচুনিটিস ইন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর আসলে অপরচুনিটিস গুলো কি কি, সেটা যদি আমি এখানে বলি, যে আসলে আমাদের অ্যাকাউন্টেন্ট, আমরা সাধারণত শুধুমাত্র অ্যাকাউন্টেন্টই বুঝি। তো অ্যাকাউন্টেন্ট আসলে কয় ধরনের হয়ে থাকে, সেটা যদি আমি আপনাদের সাথে এখানে যে লিস্টটা দেওয়া আছে, যে আসলে পাবলিক অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, ইন্টারনাল অডিটর, এক্সটার্নাল অডিটর, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এগুলো কিন্তু আপনার কাইন্ড অফ অ্যাকাউন্টেন্টই। ঠিক আছে, তো শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট না, অ্যাকাউন্টেন্টের আবার টাইপস আছে, যে যেই সেক্টরে কাজ করে তাদের জন্য আলাদা আলাদা নাম আছে। যেমন যে কস্টিং নিয়ে কাজ করে তাদেরকে কস্ট অ্যাকাউন্টেন্ট বলা হয়, ট্যাক্স নিয়ে যারা কাজ করে তাদেরকে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলা হয়, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে যারা কাজ করে তাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বলা হয়, তার হচ্ছে যারা অডিট করে তাদেরকে এক্সটার্নাল অডিটর বলা হয়, যারা প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট করে তাদেরকে ইন্টারনাল অডিটর বলা হয়, যারা ফাইন্যান্সিয়াল ইন্টারপ্রিটেশন নিয়ে কাজ করে, অর্থাৎ আপনার অ্যানালাইসিস বেসিস কাজ করে, তাদেরকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর আপনার টাইপস, অর্থাৎ অ্যাকাউন্টেন্টের টাইপস, অর্থাৎ পার্টিকুলার লেভেলে যারা কাজ করে তাদেরকে আপনার পার্টিকুলার বিভিন্ন নাম আছে, নামে সে ডাকা হয়। ঠিক আছে, তো আমি যদি মার্কেট অ্যানালাইসিস করি, তো মার্কেট অ্যানালাইসিস করলে আপনার এখানে আহ, যদি প্রতিষ্ঠান, বাংলাদেশে যত ধরনের প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো যদি আমি 7টা ভাগে বিভক্ত করি, যেমন আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, দেন হচ্ছে আপনার ফরেন কোম্পানিজ, দেন হচ্ছে আপনার পার্টনারশিপ ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, ফ্যাক্টরিজ, সোসাইটিস। তো এই যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান যদি আমি চিন্তা করি যে টোটাল কতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে অ্যাপ্রক্সিমেটলি, মানে অনুমান ভিত্তিক, বা অনুমান ভিত্তিক না, মানে কারেন্ট ডেটাতে আর কি যতটুকু আমার কাছে আসছে। তো এখানে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রায় 1,97,564টা কোম্পানি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে আনুমানিক। আর হচ্ছে আপনার পাবলিক লিমিটেড কোম্পানি আছে 3,631টি, ফরেন কোম্পানি আছে প্রায় 1,013টি, পার্টনারশিপ ফার্ম যেটা আছে আপনার 53,600টি, দেন হচ্ছে আপনার ট্রেড অর্গানাইজেশন আছে 1,169টি, ফ্যাক্টরিজ আছে হচ্ছে আপনার প্রায় 7,000-এর উপরে হচ্ছে আপনার। যদিও এটা নাম্বারটা অনেক বেশি, জাস্ট আমি একটু বললাম যে 7,000-এর উপরে আর কি, হ্যাঁ? উপরে লাখও হতে পারে। তো ফ্যাক্টরিজ অনেক আছে বাংলাদেশে। তো এখানে ছোট ছোট ফ্যাক্টরিজ বলা উদ্দেশ্য না, ফ্যাক্টরিজ উদ্দেশ্য হচ্ছে আপনার বড় বড় যে কোম্পানির যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার যারা ফ্যাক্টরি পরিচালনা করে ওইসব ফ্যাক্টরির কথা বলা হয়েছে এখানে। তো এখানে ফ্যাক্টরিজ আছে, দেন হচ্ছে সোসাইটিজ আছে, এছাড়াও আপনার প্রোপ্রাইটরশিপ বিজনেস তো আছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যারা মানে অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করে। তো এরকম যদি চিন্তা করি তাহলে বাংলাদেশে প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাজ করতে পারে। তো প্রতিটা অর্গানাইজেশন যে শুধুমাত্র একজন অ্যাকাউন্টেন্ট দরকার তা না, প্রতিষ্ঠানের জন্য আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। প্রায় এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রায় প্রতিটা কোম্পানিতে, হ্যাঁ, মানে এখানে প্রোপ্রাইটরশিপ বিজনেস না, পার্টনারশিপ বিজনেস না, আমি জাস্ট কোম্পানির কথা বলতেছি, প্রতিটা কোম্পানিতে প্রায় আপনার এখানে অন অ্যান এভারেজে আপনার 3 থেকে 4টা ডিপার্টমেন্ট তাদের থাকবেই। তো কি কি ডিপার্টমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট থাকতে পারে, ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, ফ্যাক্টরি ডিপার্টমেন্ট আছে, মানে ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট আছে, ঠিক আছে, ফ্যাক্টরি যাদের ফ্যাক্টরি আছে, দেন হচ্ছে আপনার ট্রেজারি আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে, এই ডিপার্টমেন্ট গুলো আছে, পেরোল স্পেশালিস্ট, এই ডিপার্টমেন্ট গুলো আছে, পেরোল ডিপার্টমেন্ট, দেন হচ্ছে আপনার কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঠিক আছে, বা কস্ট অ্যানালিস্ট, এই এই
ডিপার্টমেন্টটা, দেন হচ্ছে আপনার ভ্যাট ডিপার্টমেন্ট। অর্থাৎ আপনার এই ডিপার্টমেন্টগুলো আপনার যেই প্রতিষ্ঠানগুলো অনেক বড় তাদের মোটামুটি এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টই আছে, ঠিক আছে। তো এই প্রতিটা ডিপার্টমেন্টই আপনার কাজ করার সুযোগ আছে। তো ওইভাবে যদি চিন্তা করেন যে 3 লক্ষ প্রতিষ্ঠান, যদি আমি কোম্পানি চিন্তা করি, কোম্পানি হচ্ছে ধরেন আপনার 2 লক্ষ কোম্পানি। তো 2 লক্ষ কোম্পানিতে হচ্ছে আপনার যদি আপনার 3টা থেকে 4টা করে ডিপার্টমেন্ট থাকে অন এন এভারেজে, তাহলে কত হয়? 12 লক্ষ থেকে 13 লক্ষ, ঠিক আছে। তো এই পরিমাণ হচ্ছে আপনার জবের অপরচুনিটি বাংলাদেশে আছে। মানে এই মার্কেটটা অনেক বড়। তো জাস্ট আমি একটা মানে আপনাদের হাইপোথেটিক্যাল একটা অ্যানালাইসিস দিলাম আর কি, যে আসলে বাংলাদেশে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসলে কি পরিমাণ অপরচুনিটিসটা আছে। তো হতাশ হওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে আপনাদের স্কিল অর্জন করতে হবে, যেটা হচ্ছে এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা করব। তো আপনাদের অবশ্যই কোর্সের শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার, আমরা তো দিব সার্টিফিকেট আপনাদের দিব। তো সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই প্রতিটা ক্লাসে আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে, ঠিক আছে। প্রতিটা ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা আমি দিব না, ঠিক আছে। এটা হচ্ছে সার্টিফিকেট পাওয়ার একটা শর্ত। তো যাই হোক, এরপরে আমরা একটু দেখি যে প্র্যাকটিক্যাল রোল অফ অ্যান অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট আসলে তার রোলটা কি বা তার কাজগুলো কি কি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সে কি কি কাজ করবে। সেটা হচ্ছে আপনার এখানে একটা ল্যান্ডস্কেপ দেওয়া আছে। তো ল্যান্ডস্কেপে যদি আমি বলি যে আপনার রেগুলার কাজ আছে, ডে টু ডে কাজ আছে, মান্থলি কাজ আছে, দেন হচ্ছে আপনার হাফ ইয়ারলি কাজ আছে, দেন হচ্ছে আপনার ইয়ারলি কাজ আছে। তো ডে টু ডে কাজগুলো কি কি? ডে টু ডে কাজগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট আইডেন্টিফিকেশন করা, অর্থাৎ আপনার কি কি ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট গুলো চেনা, এটা হচ্ছে মূল কথা। দেন হচ্ছে আপনার ডে বুক প্রিপারেশন, যেগুলো আমরা মানে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আপনাদের দেখাবো। তো ডে বুক প্রিপারেশন করা এটা তাদের কাজ। দেন হচ্ছে আপনার মান্থলি রেকর্ডিং। মান্থলি রেকর্ডিং কোথায় করবে? মান্থলি রেকর্ডিংটা করবে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যারে। সেটা আপনার টেলি প্রাইম হতে পারে, জেরো হতে পারে, কুইকবুক হতে পারে, ঠিক আছে। তো এইগুলোতে হচ্ছে আপনার মান্থলি রেকর্ডিংটা করতে হবে। দেন হচ্ছে আপনার মান্থলি রিপোর্টিং করতে হয়, অর্থাৎ সারা বছরে সরি সারা মাসে যে আপনি রেকর্ডিং গুলো করলেন, আপনি যে কাজগুলো করলেন, এটার একটা রিপোর্ট করে হচ্ছে আপনার ম্যানেজমেন্টকে দিতে হয়, যেটাকে বলা হয়েছে আপনার এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা হচ্ছে আপনাকে করতে হবে। দেন হচ্ছে আপনার টিডিএস বিডিএস এর কাজ করতে হবে। টিডিএস বিডিএস এর কাজ করার পরে হচ্ছে আপনার এই টিডিএস বিডিএসটা আপনার জমা দিতে হবে গভর্নমেন্ট এক্সচেকারে। দেন হচ্ছে আপনার ভ্যাট রিটার্ন করতে হবে। দেন হচ্ছে কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। দেন হচ্ছে আপনার এআইটি থাকলে এআইটি সাবমিট করতে হবে। এফডিআই রিটার্ন বা কোয়ার্টারলি রিটার্ন যদি থাকে আর কি, সেক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে। দেন হচ্ছে তফসিল স এবং তফসিল স, সেটা হচ্ছে আপনার বছরে একবার আপনাকে এনবিআর এ জমা দিতে হবে, এটা একটা কাজ। দেন হচ্ছে আপনার ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করা, এটাও আপনার একটা কাজ। দেন হচ্ছে আপনার অডিটের জন্য প্রিপারেশন নেওয়া, এটাও আপনার একটা কাজ, যেটা আমরা ডকুমেন্টেশন ক্লাসে আপনাদের দেখাবো। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আপনি প্রিপেয়ার করলেন, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বিভিন্ন অথরিটিকে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে আপনার ট্যাক্স অথরিটিকে সাবমিট করা, ভ্যাট অথরিটিকে সাবমিট করা, আরজিসি কে সাবমিট করা, এখানে আপনার সাবমিট করতে হবে। তো এই হচ্ছে মোটা দাগে আপনার অ্যাকাউন্টেন্ট যে নিয়ে আছে তার কাজকর্ম একটা প্রতিষ্ঠানে। তো এখন আমাদের কি কি ইনিশিয়াল বিষয় আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে আপনার গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। এটা আশা করি আপনারা সবাই জানেন যে আপনার প্রতিটা ট্রানজাকশনে হচ্ছে আপনার ডেবিট এবং ক্রেডিট আছে, এবং আপনার ডেবিট ক্রেডিট হবে। হ্যাঁ, এবং ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট সমান হতে হবে। এবং অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে আপনার এ ইকুয়াল টু এল প্লাস উই। হ্যাঁ, এটা আশা করি আপনারা অবগত, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল কাজ শিখতে আসছি। আপনাদের বেসিক লেভেল আপনাদের জানা আছে। তো এছাড়াও চার্ট অফ অ্যাকাউন্টস, যেটা হচ্ছে আমরা ট্যালি প্রাইমের কাজ যখন শিখতে যাবো সেক্ষেত্রে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টসটা প্রয়োজন। যে আমরা আসলে অ্যাকাউন্টিং যে করব, আমরা যে জার্নাল করব, জার্নালের যে অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাকাউন্ট গুলো আগে থেকেই আমার সফটওয়্যারে মানে লিপিবদ্ধ করা থাকতে হবে বা এন্ট্রি দেওয়া থাকতে হবে। তো এটাই হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট, যে আসলে আপনার অ্যাকাউন্টস এর যে লিস্টটা, এই লিস্টটাকে বলা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। এছাড়া আপনার কিছু আইএসএন আইএফআরএস সম্পর্কে আপনার বেসিক ধারণা জানতে হবে। সেটা হচ্ছে আপনার এখানে লিস্ট দেওয়া আছে, যেমন আপনার
IS1, IS2, IS7, দেন হচ্ছে আপনার IS8, IS10, IS12, IS16, IS19, IS21, 24, IS36, 37, 38, IFRS 15, IFRS 16। এই বেসিক কিছু IFRS সম্পর্কে আপনার বেসিক ধারণা জানতে হবে। তো এটা সম্পর্কে এখানে যে লিস্টটা দেওয়া আছে, আশা করি এই লিস্ট ধরেই হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আপনারা একটু পড়াশোনা করবেন যে আপনার এই আইএস সম্পর্কে। তো প্রথমে আসি যে আপনার ডে টু ডে কাজ ডকুমেন্ট আইডেন্টিফিকেশন করা। তো ডকুমেন্ট আইডেন্টিফিকেশনের ব্যাপারে হচ্ছে আপনার যে ডকুমেন্ট গুলো আপনাদের সামনে আসে বা ভাউচার গুলো আসে, এগুলো আসলে এক একটা এক এক রকম। সেটা আপনাকে চিনতে হবে কোনটা হচ্ছে আপনার নর্মাল ইনভয়েস। এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবো কোনটা নর্মাল ইনভয়েস, কোনটা হচ্ছে আপনার মোশক 6.3, কোনটা মোশক 6.3 না, কোনটা হচ্ছে আপনার ইএফডি ইএফডি জেনারেটেড আপনার ইনভয়েস। এইগুলো হচ্ছে আপনাকে জানতে হবে অর্থাৎ আইডেন্টিফিকেশন করতে হবে। এটা হচ্ছে আপনার মানে একজন অ্যাকাউন্টেন্টের কাজ। এরপরে হচ্ছে আপনার ডে বুক প্রিপারেশন, যেমন আপনার এই যে সেলস ডে বুক প্রিপারেশন করা, অর্থাৎ আপনি যে প্রতিদিন সেলস করতেছেন সেটার একটা ডে বুক প্রিপেয়ার করা। দেন হচ্ছে আপনার ডেইলি পেটি ক্যাশ বুক অর্থাৎ পেটি ক্যাশ বুক প্রিপেয়ার করা। দেন হচ্ছে আপনার ব্যাংক বুক প্রিপেয়ার করা, মান্থলি স্যালারি শিট তৈরি করা। তারপর হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট রেজিস্টার তৈরি করা, অর্থাৎ আপনি যে ফিক্সড অ্যাসেট কিনতেছেন সেটার আপনার একটা মানে ফাইল তৈরি করতে হবে যে আপনার এই অ্যাসেটের লিস্ট করতে হবে এবং এটা ডেপ্রিসিয়েশন করতে হবে। ঠিক আছে, এগুলো সবগুলোই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা করব। তো এরপরে হচ্ছে মান্থলি রেকর্ডিং করা, অর্থাৎ আপনি যে এই যে ডে বুক গুলো করলেন এটার হচ্ছে আপনার জার্নালাইজ আপনাকে করতে হবে। তো জার্নালাইজ করবেন কোথায়? আপনার যেই প্রতিষ্ঠান যেই সফটওয়্যার মেনটেন করে সেটাতে, অর্থাৎ টেলিপ্রাইম হলে টেলিপ্রাইম, দেন হচ্ছে আপনার কুইক বুক হলে কুইক বুক, জেরো হলে জেরো, এসএপি হলে এসএপি। ঠিক আছে, দেন হচ্ছে আপনার মান্থলি রিপোর্টিং করতে হবে। মান্থলি রিপোর্টিং হচ্ছে আপনার মানে এক মাসে আপনার প্রফিট কতটুকু হচ্ছে বা লস হচ্ছে কিনা, দেন হচ্ছে আপনার ব্যালেন্স শিট, এই রিলেটেড হচ্ছে আপনাকে একটা মান্থলি রিপোর্টিং আপনার ম্যানেজমেন্টকে দিতে হবে। এরপরে আপনার টিডিএস বিডিএস এর কাজ করতে হবে, এবং আপনি যে টিডিএস বিডিএস করলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের ফাউন্ডেশন লেভেলে। তো এই টিডিএস বিডিএস এইগুলো হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে। এই ডিপোজিট করার পরে হচ্ছে আপনাকে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এই যে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে আপনার টিডিএস বিডিএস এর সার্টিফিকেট দিতে হবে আপনাকে। দেন হচ্ছে আপনার কোয়ার্টারলি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। দেন হচ্ছে আপনার এফডিএ রিটার্ন, দেন হচ্ছে আপনার কোয়ার্টারলি রিটার্ন। এই রিটার্ন গুলো যদি আপনার প্রযোজ্য হয় আপনার প্রতিষ্ঠানের সাথে সেগুলো আপনি সাবমিট করবেন। এগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব। দেন হচ্ছে আপনার তফসিল এটা সাবমিট করতে হবে। দেন হচ্ছে অর্থাৎ এটা সাবমিট করবেন কবে? উইথিন 25 সেপ্টেম্বর, মানে 25 সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে আপনাকে এইটা সাবমিট করতে হবে। দেন হচ্ছে আপনার ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাই হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট যে সারা বছর কাজ করলো এটা তার কাজের মেইন কাজ, যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করা। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করার আগে আপনার সে অ্যাডজাস্টিং এন্ট্রি পোস্টিং করবে, দেন হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্স করবে, ট্রায়াল ব্যালেন্সের এক্সটেন্ডেড ভার্সনটা করবে, দেন হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স প্রভিশন করবে, ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করবে, দেন হচ্ছে আপনার অ্যানুয়াল লিজ ক্যালকুলেশন করবে। এই যে মানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, অ্যাডজাস্টমেন্ট গুলো দিবে। অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়ার পরে হচ্ছে সে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। দেন হচ্ছে তফসিল ছ সাবমিট করার, অর্থাৎ তফসিল ছটা সাবমিট করতে হবে হচ্ছে আপনার 15 বা 25 এপ্রিলের মধ্যে হচ্ছে তাকে সাবমিট করতে হবে। এখানে 15 লেখা বা 25 এপ্রিল। দেন হচ্ছে অডিটের জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। তো অডিটের জন্য প্রিপেয়ার কি? যেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন করা, দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটরকে দেওয়া, সাবমিট করা। দেন হচ্ছে আপনার অডিটর যখন আপনার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবে, অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে তারা বিভিন্ন ডকুমেন্ট চাবে। তো ডকুমেন্ট মানে চাওয়ার সাথে সাথে আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে আপনার অডিটর যদি কোনো ধরনের কুয়েরি থাকে সেই কুয়েরি আপনাকে মিট করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি একটা অডিট অপিনিয়ন পাবেন অডিটর থেকে। তো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ধরেই হচ্ছে আপনাকে অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে হবে। অ্যানুয়াল ট্যাক্স রিটার্নটা হচ্ছে আপনাকে আহ বছরে একবারই করতে হবে এবং আপনাকে এনবিআর এ সাবমিট করতে হবে। এরপরে আপনার অডিট রিপোর্ট, যে অডিট রিপোর্টটা আপনি করছেন মানে অডিট করাইছেন, তো এই রিপোর্টটা আপনাকে সাবমিট করতে হবে বিভিন্ন অথরিটিকে। কাকে কাকে? একটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অথরিটিকে, একটা হচ্ছে আপনার ভ্যাট অথরিটিকে, আর একটা হচ্ছে আপনার আরজিএসি কে আপনার সাবমিট করতে হবে।
এরপর আসি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ভার্সেস জেনারেল অ্যাকাউন্টেন্ট। তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং জেনারেল অ্যাকাউন্টেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার জেনারেল অ্যাকাউন্টেন্ট আপনার গ্রাজুয়েশনের পরেই আপনার সবাই জেনারেল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারে। আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনার হতে হলে আপনাকে বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউট যেমন আপনার আইসিএবি, আইসিএমএবি এ থেকে আপনার লাইসেন্স নিতে হবে, অর্থাৎ আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার জন্য। তো এই লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে অবশ্যই মানে তাদের কারিকুলাম আছে, কারিকুলাম আপনাকে শেষ করতে হবে, পাশ করতে হবে। পাশ করার পরে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এবং জেনারেল অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে আপনার কম্পিটেন্স। কম্পিটেন্সের মধ্যে আপনার এক্সপার্টাইজ, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যতটুকু আপনার কম্পিটেন্স, আপনি জেনারেল অ্যাকাউন্টেন্ট আপনার এতটুকু কম্পিটেন্স না। অর্থাৎ একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সে আপনার সকল ধরনের বিষয় হচ্ছে দক্ষ, সবচেয়ে বেশি দক্ষ। আর জেনারেল অ্যাকাউন্টেন্ট আসলে আপনার দক্ষতার পর্যায়ে থাকে আর কি, মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের মতো দক্ষ না। তো বাংলাদেশে অ্যাকাউন্টিং প্রফেশনাল বডি আছে আপনার বাংলাদেশে হচ্ছে আপনার রিকগনাইজড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার আইসিএমএবি আর একটা হচ্ছে আপনার আইসিএবি, অর্থাৎ আপনার ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আর একটা হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আর আরেকটা আছে সেটা হচ্ছে আপনার গ্লোবাল ডিগ্রি। অর্থাৎ গ্লোবাল ডিগ্রি বলতে এগুলো গ্লোবাল ডিগ্রি, যদিও আপনার বাংলাদেশে যে আইসিএবি আছে, আইসিএমএবি আছে, তারা গ্লোবাল প্রফেশনাল ইনস্টিটিউটের সাথে অ্যাফিলিয়েটেড। আর এসিসিএ যদিও তাদের মানে বাংলাদেশে মানে অপারেশন আছে, বাট আপনার গভর্নমেন্ট থেকে আপনার রিকগনাইজ না, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ বাংলাদেশে গভর্নমেন্ট রিকগনাইজড হচ্ছে আপনার দুইটা প্রফেশনাল ইনস্টিটিউট। তো এসিসিও করা যায়। তো এই তিনটা থেকে আপনি যদি আপনি ডিগ্রি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন। তো এবার আসেন সিএ এবং সিএমএ। তো সিএ যেটা আমরা সহজভাবে চিন্তা করি যে আপনার জানি যে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তারা যখন আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএবি থেকে আপনার পাশ করবে, তাদেরকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বলবে। আর সিএমএ কারা? সিএমএ হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএমএবি থেকে যারা আপনার ডিগ্রিটা কমপ্লিট করবে, তাদেরকে বলা হয় হচ্ছে আপনার কস্ট অ্যাকাউন্টেন্ট বা মানে এসিএমএ বা এফসিএমএ। ঠিক আছে? তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তাদেরকে আপনার পাশ করার পরে তাদের টাইটেল থাকে হচ্ছে এসিএ এবং এফসিএ। আর কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তাদের আপনার মানে টাইটেল থাকে হচ্ছে আপনার এসিএমএ, এফসিএমএ। তো এসিএ এবং এফসিএ তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা আপনার পাশ করার পরে আপনার 5 বছর আপনার পরে হচ্ছে তারা এফসিএ হতে পারে। সেম আপনার সিএমএটাও আপনার 5 বছর মেম্বার হওয়ার, ইনস্টিটিউটের মেম্বার হওয়ার 5 বছর পরে তারা এফসিএমএ টাইটেল নিতে পারে। এবার আসেন যে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। আপনাকে প্রথমে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম চুজ করতে হবে, এবং আপনাকে 3 বছরের আর্টিকেলশিপ পিরিয়ড কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে আপনার 17টা সাবজেক্ট আপনাকে পাস করতে হবে, এবং এগুলো করার পরেই আপনি নিজেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে পরিচয় দিতে পারবেন। তো সিএ প্রোগ্রামে আপনার কি 3টা লেভেল আছে, একটা হচ্ছে সার্টিফিকেট লেভেল, একটা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেল, আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল। ঠিক আছে? তো সিএ ফার্ম আসলে কি কি অফার করে? সিএ ফার্ম আসলে অফার করে হচ্ছে আপনার দ্বারা মেইনলি কাজ করে হচ্ছে অডিটর। তো অডিট এন্ড অ্যাসুরেন্স অর্থাৎ ফাইন্যান্সিয়াল অডিট তারা করে থাকে, বুক কিপিং এর কাজ করে থাকে, বিজনেস এন্ড পার্সোনাল ট্যাক্স এর কাজ করে থাকে, পেরোল এন্ড স্যালারির কাজ করে থাকে। ঠিক আছে? দেন হচ্ছে আপনার আউটসোর্সিং করে থাকে, দেন হচ্ছে আপনার কোম্পানি সেক্রেটারিয়াল কাজ করে থাকে। তো বাংলাদেশে সিএ ফার্ম কতগুলো আছে? 235টার মতো সিএ ফার্ম আছে, এখন হয়তো বা একটু বাড়ছে। তো যাই হোক, আপনার 235 থেকে 250-এর মধ্যে আশা করি মানে আজ থাকবে আর কি। তো এই হচ্ছে আপনার সিএ ফার্ম। সিএ ফার্ম আসলে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার বিগ ফার্ম, অর্থাৎ বড়, অর্থাৎ যাদের বয়স অনেক বেশি এবং অনেক বড় ফার্ম, এটা হচ্ছে বিগ ফার্ম। মিডিয়াম ফার্ম অর্থাৎ আপনার বড় ফার্ম থেকে ছোট। দেন হচ্ছে আপনার স্মল ফার্ম মানে নতুন ফার্ম, তাদেরকে মূলত স্মল ফার্মিং আমরা ধরে থাকি। তো এই 3 ধরনের হচ্ছে আপনার সিএ ফার্ম আছে বাংলাদেশে, মানে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। তো
সিএ ফার্মে আসলে অ্যাপ্রোচ করার জন্য, অর্থাৎ আপনি সিএ ফার্ম জয়েন করবেন, সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? আপনাকে সিভি ড্রপ করতে হবে, আপনার ফিজিক্যালি যেও করতে পারেন, অথবা আপনি মেইল দিয়ে হচ্ছে আপনি এইচআর কে সিভি ড্রপ করতে পারেন, অথবা পার্সোনাল নেটওয়ার্ক এর মাধ্যমে আপনি সিএ ফার্মে মানে জয়েন করতে পারবেন। কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তো কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তাদের স্পেশালিস্ট কিসে? একটা হচ্ছে আপনার কস্ট অ্যাকাউন্টিং এ, কস্ট অডিটে, অর্থাৎ আপনার সিএরা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অডিটে দক্ষ, আর কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সে হচ্ছে আপনার কস্ট অডিটে দক্ষ। ঠিক আছে? এবং আহ, একজন সিএ সে কস্ট অডিট করতে পারে না, তাদের এই লাইসেন্স নাই। আবার একজন কস্ট অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্সিয়াল অডিট করতে পারে না, তাদের এই লাইসেন্স নাই। ঠিক আছে? অর্থাৎ যে যার মানে জায়গা থেকে দক্ষ সে ওইটাই করবে, এবং ওইটারই সে লাইসেন্স প্রাপ্ত এবং সিগনেটরি দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার তারা ট্যাক্সেশনে দক্ষ, সিওরাও ট্যাক্সেশনে দক্ষ, কস্ট অ্যানালাইস্ট তারা একটু এখানে আহ, একটু বেশি দক্ষ। দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সব ধরনের আপনার তারা কাজ করতে পারেন। সিএমএ কারিকুলাম, সিএমএ কারিকুলামও আপনার এই যে এখানে দেওয়া আছে, এইভাবে হচ্ছে আপনার দেওয়া যে আপনার এখানে টোটাল 21টা সাবজেক্ট আছে। তো 21টা সাবজেক্ট আপনাকে পাশ করতে হবে, পাশ করার পরে আপনি একজন কোয়ালিফাইড সিএমএ হিসেবে পরিচয় দিতে পারবেন। অ্যাকাউন্টিং, ফ্রিল্যান্সিং, এর ক্ষেত্রেও আপনার একজন অ্যাকাউন্টেন্ট সে নিজেকে মানে কেরিয়ারে ডেভেলপ করতে পারবে। তো এটার অপরচুনিটি বাংলাদেশে আছে, এবং হিউজ লেভেলের আপনার এক্সাম্পল আছে যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করে, অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং করেও তারা মানে নিজেদেরকে আহ, মানে দক্ষ করছে বা মানে ডেভেলপ করছে। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এবং লোকাল অ্যাকাউন্টিং এর মধ্যে আপনার পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। তো অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এটার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে আপনার যে দেশের কাজ করবেন সেই দেশের আপনার ট্যাক্সেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে? এছাড়াও আপনার ক্লাউড বেসড যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো আছে, বিশেষ করে আপনার জেরো, কুইকবুক, এই বিষয়ে আপনার এই সফটওয়্যারের উপরে আপনার ভালো দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি একটা এক্সপোজার পাবেন আপনার ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে। এবং অ্যাকাউন্টেন্টদের অর্থাৎ বুককিপার মূলত বুককিপিং এর কাজটাই বেশি করে থাকে। তো বুককিপিং তাদের আপনার যেই পজিশন ফ্রিল্যান্সিং মার্কেটে, তাদের পজিশনও আপনার অন্যান্য যে মানে সার্ভিস আছে যারা দেয় তাদের থেকে কোনো অংশে কম না। তো বুককিপার বলতে আপনার এই যে আপনার কুইক বুক, জ্যারো, এখানে হচ্ছে তারা আপনার বুককিপিং এর কাজ করে থাকে। তো আমি যেটা বললাম যে আপনার এই পার্টিকুলার যে সফটওয়্যার গুলো আছে এই সফটওয়্যার গুলোতে আপনার এডিশনাল আপনার দক্ষতা থাকতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো কি কি কাজ করতে পারে একজন অ্যাকাউন্টেন্ট সে ফ্রিল্যান্সিং হয়ে? তো মানে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তো কি কি কাজ? একটা হচ্ছে আপনার বেশি কাজ হচ্ছে আপনার ক্লাউড বেসড কাজ। ক্লাউড বেসড অ্যাকাউন্টিং এর যে বুক কিপিং গুলো আছে, যেমন আপনার কুইক বুক জবস, জেরো, দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ, দেন হচ্ছে আপনার ট্যাক্স প্রিপারেশন জব। অর্থাৎ ট্যাক্স প্রিপারেশন বলতে আপনি যেই দেশের ক্লায়েন্ট আপনি নিবেন ওই দেশের আপনার ট্যাক্স আইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দেন হচ্ছে আপনার ট্যাক্স ল জব, দেন হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি জব, অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন জব, দেন হচ্ছে আপনার ওয়েব অ্যাকাউন্টিং জব। ওয়েব অ্যাকাউন্টিং বলতে আপনার এটাও একটা ক্লাউড বেসড সফটওয়্যার, এই সফটওয়্যারে যদি আপনি দক্ষ থাকেন সেক্ষেত্রে আপনি ওইটাও পারবেন। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট জবস, দেন হচ্ছে আপনার ইন্টারনেট মার্কেটিং জবস। তো এই হচ্ছে আপনার মূলত আপনার কাজের স্কোপ। তো কাজের স্কোপে যেটা বললাম যে আপনাকে অবশ্যই সফটওয়্যারে আপনার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস আমরা মোটামুটি অনেকের ধারণা আছে যে আসলে কোথায় গেলে আমি কাজ পাবো। তো এই এখানে কয়েকটা 11টার মতো লিস্ট আউট করা আছে, যে আপনার আপওয়ার্ক যেটা হচ্ছে মোস্ট পপুলার, ফাইবার এটাও আপনার মোস্ট পপুলার, দেন হচ্ছে আপনার টপটাল, দেন হচ্ছে আপনার উই ওয়ার্ক রিমোটলি, ড্রিবল, ক্ল্যারিটি, ফ্রিল্যান্সার, গুরু, হ্যাঁ, পিপল পার আওয়ার, স্ম্যাশিং জব, দেন হচ্ছে ফ্লেক্স জবস। তো এগুলো হচ্ছে আপনার মার্কেট প্লেস, অর্থাৎ আপনার পপুলার মার্কেট প্লেস। এখানে গিয়ে আপনি যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টস ওপেন করে আপনার আহ, মানে নিজের প্রোফাইলকে রেডি করে আপনি আপনাকে অফার করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে কাজ মানে পাওয়ার সম্ভাবনা আছে।
তো এছাড়াও যেটা বললাম যে বুক কিপিং, তো বুক কিপিং এর জন্য আপনার যেটা বললাম যে ক্লাউড বেসড সফটওয়্যার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে। তো এখানে চারটা আছে যে আপনার আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কি কি সফটওয়্যার উপরে আপনার দক্ষতা বেশি থাকতে হয়। এটা হচ্ছে আপনার জেরো, কুইক বুকস, ওয়েব, আর হচ্ছে আপনার ফ্রেশ বুকস। ঠিক আছে, এই চারটা সফটওয়্যার বিশেষ করে আপনার দক্ষতা থাকতে হবে। তো এ হচ্ছে আপনার আজকের প্রেজেন্টেশন। তো আমরা যে বিষয়গুলো মোটামুটি জানলাম আজকে, আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। তো ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা মোটামুটি যে বিষয়গুলো জানলাম যে অ্যাকাউন্টিং, তার ভ্যালু এবং আমাদের যে কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলাম সম্পর্কে একটা ধারণা নিলাম। দেন হচ্ছে আপনার একজন অ্যাকাউন্টেন্ট আসলে রিয়েল ওয়ার্ল্ডে কি কি কাজ করে সেটা আমরা জানলাম। দেন হচ্ছে আপনার সিএসসিএম এর সম্পর্কে জানলাম। দেন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং সম্পর্কে আমরা ধারণা নিলাম। তো এই হচ্ছে আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আমরা ফাউন্ডেশন লেভেলে আছি, তো ফাউন্ডেশন মডিউলে আমরা চারটা ক্লাস করব, এরপরে আমরা প্র্যাকটিক্যাল মডিউলে চলে যাব আস্তে আস্তে। এবং আশা করি আমরা সবাই কোর্সের শেষ পর্যন্ত থাকবো, সবাই রেগুলার থাকবো। আর আমাদের কোর্সের যে ক্লাস রুটিন, এই ক্লাস রুটিন আপনাদের সাথে শেয়ার করা আছে, এবং আপনারা সময় মতো, এবং যদি বাই চান্স যদি কোনো ইমার্জেন্সি কারণে ক্লাস রিশিডিউল করা হয়, সেক্ষেত্রে আমরা গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব। আর আমাদের কিছু নির্দেশনা আছে গ্রুপ সংক্রান্ত। এখানে কি কি আছে, যে এই গ্রুপটি শুধুমাত্র এই কোর্সের জন্য তৈরি করা হয়েছে। এটা কোনটা? যেটা হচ্ছে আমাদের এপিএ বেস 2। এটা হচ্ছে আমাদের ডেডিকেটেড গ্রুপ। এখানে হচ্ছে আপনারা, যদি আমি অ্যাসাইনমেন্ট দিই, সেই অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করতে পারবেন। আপনার যদি কোথাও কনফিউশন হয়, সেটা ডিসকাশন আপনি এই গ্রুপে করতে পারবেন। ঠিক আছে, এবং গ্রুপ ডিসকাশন এই গ্রুপের মধ্যে আপনি করতে পারবেন। অর্থাৎ এই কোর্সের জন্যই মূলত আপনার আমাদের এই গ্রুপটা তৈরি করা। এবং আমি ক্লাসে যে মানে রেকর্ডিং এর কথা, তারপর হচ্ছে আপনার ক্লাসে যে লিঙ্ক দেওয়া, তারপর হচ্ছে আপনার যে ক্লাস যদি রিশিডিউল করা হয়, সকল ধরনের অ্যানাউন্সমেন্ট আমি এই গ্রুপে দিব। দেন হচ্ছে আপনার কোর্স সম্পর্কিত সকল প্রশ্ন, আলোচনা এবং অ্যাসাইনমেন্ট এই গ্রুপে করতে হবে, যেটা আমি বললাম। দেন হচ্ছে আপনার ক্লাস শুরুর আগে নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসের লিঙ্ক এই গ্রুপে দেওয়া হবে, অর্থাৎ এই গ্রুপে আমি ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব। দেন হচ্ছে আপনার ক্লাসের প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ক্লাসের আগে বা পরেই আপনাদের সাথে শেয়ার করা হবে। দেন হচ্ছে আপনার ম্যাটেরিয়াল যেগুলো আমি গ্রুপে শেয়ার করব, এগুলো অবশ্যই আপনার সাথে সাথে আপনারা ডাউনলোড করে ফেলবেন। কারণ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মাস পরে আসলে পরবর্তীতে এইগুলো ডাউনলোড করা যায় না আপনার গ্রুপ থেকে। তো সাথে সাথে আপনারা ডাউনলোড করে আপনাদের ইতে রেখে দিবেন। তো এটা একটা ব্যাপার, যে পরবর্তীতে যদি আপনি চান পরবর্তীতে আসলে শেয়ার করা আমাদের জন্য পসিবল হবে না। তো সাথে সাথে আপনারা এই জায়গায় অ্যাক্টিভ থাকবেন। দেন হচ্ছে আপনার প্রতিটি ক্লাসের রেকর্ডিং পরবর্তী ক্লাসের আগেই দেওয়া হবে, অর্থাৎ ধরেন আজকে ক্লাস, তো পরবর্তী যে ক্লাসটা হবে ক্লাসের আগে ইনশাল্লাহ আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন, বা 1 সপ্তাহের মধ্যেই আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ফলো আপের কোনো প্রয়োজন নাই, আপনাদের সাথে আমি এই ক্লাসের রেকর্ডিংটা শেয়ার করে দিব। দেন হচ্ছে আপনার ক্লাস রেকর্ডিং ম্যাটেরিয়াল কাউকে বা কোথাও শেয়ার করা যাবে না। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে আপনার কোর্স শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং এই সার্টিফিকেটটা আপনার যেভাবে দেওয়া হবে সেটা হচ্ছে আপনার আপনাদের যে অ্যাটেন্ডেন্সটা আছে, আমি অ্যাটেন্ডেন্স ক্লাস শেষে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, অর্থাৎ প্রতিটা ক্লাসে শেষে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব। নিয়ে হচ্ছে আপনার যারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, প্রতিটা ক্লাসে থাকবেন। আর যদি ইমার্জেন্সি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মানে ক্লাসের পূর্বে আমাদেরকে জানাতে হবে, বা গ্রুপে আপনাকে বলে দিতে হবে যে আপনার আজকে থাকতে পারবো না এই কারণে। তো সেটা আপনি বলবেন, আদারওয়াইজ আপনার কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। তো আপনাদের অ্যাটেন্ডেন্স অনুযায়ী হচ্ছে আপনাদের সার্টিফিকেট আমরা দিব। যারা হচ্ছে আপনার কোর্স ফি বাকি থাকলে আপনার সার্টিফিকেটটা দেওয়া হবে না। অর্থাৎ কোর্স ফি যদি যাদের ডিউ আছে তাদেরকে অবশ্যই কোর্স ফি আপনার ফুল পেমেন্ট করতে হবে। এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে আপনার ক্লাস নির্ধারিত শিডিউল অনুযায়ী হবে, এবং কোনো কারণে ক্লাস রিশিডিউল করা হলে তা আগেই আমি গ্রুপে জানিয়ে দেব। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা এখন আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা এখানে নিব। এটা হচ্ছে আপনারা কে কে আছেন, আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই।
ওকে, একটু সময় দিবেন 2 মিনিট, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিলাম। তো ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স, এবং আহ, আপনাদের অবশ্যই আপনার 75% ক্লাসে আপনার অ্যাটেন্ডেন্স থাকতে হবে, অর্থাৎ আপনার 15টা ক্লাস আপনার নিম্নে আপনার অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আদারওয়াইজ আপনার সার্টিফিকেট ইস্যু করা হবে না। এটা হচ্ছে আপনার কি? আপনার নাম কি? মোহাম্মদ সোহেল। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আজকের ক্লাস। আপনাদের যদি এখন কোনো কুইজ থাকে বা কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা এখন কোশ্চেন করতে পারবেন। আপনাদের ফ্লোর আমি ওপেন করে দিচ্ছি। জি, আপনাদের যদি এখন কোনো ইমরান ভাই, আপনি কি আমাদেরকে এই কোর্সে এই এফডিআই রিটার্নটা কি দেখাবেন? আরেকটা জিনিস দেখাবেন আপনি, ইয়ারলি ভ্যাট কি যেন একটা দেখাবেন, আই থিঙ্ক চ চ রিটার্ন। বুঝতে পারছি, এফডিআই রিটার্নটা আসলে জেনারেল অ্যাকাউন্টেন্টের জন্য এই কোর্সে রাখা হয়নি, এটার জন্য আমাদের আরেকটা কোর্স আছে। তো ওইটা হচ্ছে ওইটার ব্যাপার। আরেকটা হচ্ছে তফসিল চ এবং স, এগুলো কমপ্লায়েন্সের ব্যাপার। তো কমপ্লায়েন্স এগুলো আমি দেখাবো। থ্যাংক ইউ। আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, সেক্ষেত্রে আমরা শেষ করি।